ওয়েলকাম ফ্রেন্ডস, এডুকেশনাল সোর্স চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে শিখাবো কি করে মাউস ছাড়া শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমে শর্টকাট পদ্ধতি অবলম্বন করে কম্পিউটার পরিচালনা করা যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি সেই 10টি ইন্টারেস্টিং শর্টকাট টিপস তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা যদি সেই 10টি শর্টকাট ইন্টারেস্টিং টিপস দেখতে চাও তাহলে পুরো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তাহলে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি এই চ্যানেলের প্রথম নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো। তার কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। চলো তাহলে শুরু করি। প্রথমে দেখো, কিবোর্ডের মাধ্যমে Ctrl+A যদি আমরা করি তাহলে কোনো একটা টেক্সট বা লেখা সিলেক্ট হয়ে যাবে। এরপরে যেটা আলোচনা করব সেটি হলো, যদি কোনো একটা টেক্সট বা লেখাকে আমরা যদি কপি করতে চাই তাহলে Ctrl+C এটা ক্লিক করলে কোনো লেখা বা টেক্সট সেটা কপি হয়ে যাবে। এরপরে কোনো লেখাকে যদি আমরা বা টেক্সটকে যদি আমরা সেভ করতে চাই তাহলে কি করব, Ctrl+S এটা ক্লিক করলেই সেটা সেভ হয়ে যাবে। এছাড়া যদি কোনো লেখাকে আমরা কাট করতে চাই তাহলে কি করব আমরা, সেক্ষেত্রে আমরা করব Ctrl+X এটা ক্লিক করলে কোনো একটা লেখা পুরোপুরি কাট হয়ে যাবে। এবং সেই লেখাটাকে যদি আমরা কোথাও পেস্ট করতে যাই তাহলে কি করব আমরা, Ctrl+V এটা ক্লিক করলে কোনো একটা লেখা সেটা কি হবে, অন্য একটা জায়গায় পেস্ট হয়ে যাবে। এরপরে কোনো লেখাকে যদি আমরা বড় করতে যাই তাহলে কি করব, Ctrl+B এটা ক্লিক করলে সেই লেখাটা বড় বা বোল্ড হয়ে যাবে। এরপরে কোনো লেখাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন করতে গেলে সেটা কি করব, Ctrl+U এটা ক্লিক করলে সেই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এছাড়া যদি আমরা কোনো নতুন পেজ ক্রিয়েট করতে চাই তাহলে কি করব আমরা, নতুন পেজ নিতে গেলে Ctrl+N এটা ক্লিক করলে কোনো একটা নতুন পেজ খুলে যাবে। এছাড়া যদি আমরা কোনো একটা ফটো যদি আমরা প্রিন্ট করতে যাই বা টেক্সটকে প্রিন্ট করতে যাই তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে Ctrl+P কি করব, তাহলে Ctrl+P করলে সেই ফটোটা আমরা কি করব, প্রিন্ট বা টেক্সটটাকে প্রিন্ট দিতে পারবো। এই ছিল আজকের শর্টকাট সেই 10টি টিপস। পারলে তোমাদের সুবিধার জন্য নোট ডাউন বা লিখে রাখতে পারো। তো থ্যাংক ইউ।